রহস্য ফাঁস করব কানের দুলের। হ্যাঁ বন্ধুরা, বেলকুড়ি কানের এই যে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট পেলো বেলকুড়ি কানের, সেই বেলকুড়ি কানের কোথা থেকে এসেছে জানো? সবটা প্রমাণ সহকারে বলবো, ভিডিওটা একদম স্কিপ না করে দেখো, দেখলে বুঝতে পারবে যে মানে চমক পাওয়ার মতন ব্যাপার। তো চলো তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। যারা প্রথমবার দেখছো আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো। যারা ভাঙাটিনকে এত এত সাপোর্ট করে, উফ কি মেয়েটা কষ্ট পাচ্ছে, কি কষ্টে আছে, মানে ছিল, এখন তো দারুণ আছে, দারুণ বিন্দাস বিন্দাস। কি কষ্টে ছিল, একটা খেতে পেতো না ভালো মতো, একটা পছন্দ মতো জিনিস পড়তে পেতো না, মানে নিজের চাহিদাগুলো পূরণ করতে পারতো না। যারা বলে তারা অন্তত ভিডিওটা দেখুক, সেই জন্য শেয়ার করে দিও প্লিজ। তো চলো চলে আসি টপিকে। হচ্ছে বেলকুড়ি খানের ভ্যালেন্টাইন্স ডেতে দেখেছি আমরা স্বামীর নামে সিঁদুর পরে, কারণ হিন্দু সমাজে ওকে থাকতে হয়, সেই হিন্দু সমাজে থাকবার জন্য ও স্বামীর নামে সিঁদুর পরে, অথচ প্রেমিকের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে মানায়। কি সুন্দর যুক্তি, তাই না? মানে কি বলবো, আর সেই ভ্যালেন্টাইন্স ডেতে মা হচ্ছে মেয়েকে সাজিয়ে গুজিয়ে নর্তকী সাজিয়ে চুলের সুন্দর স্টাইল করে মা প্রেমিকের কাছে সারাদিনের জন্য পাঠিয়ে দেয়। ব্যাস, মেয়ে ফুর্তি করে সন্ধ্যাবেলা আসলো আর কিছু খাবার নিয়ে আসলো, তাতেই মা খুশি। এই হচ্ছে মা, কারণ মা জানে আমি কি নোংরামো একটা সময় করেছি, ঠিক সেই কারণে মা আর মেয়েকে বারণ করতে পারে না, সেটাই স্বাভাবিক। শুধু ভাবি কৃষাণুর কথা, যে কৃষাণু যখন একদিন বড় হবে ও তখন ভাববে এই যে ভিডিওগুলো, এগুলো তো মানে মেমোরি হয়ে, মানে স্মৃতি হয়ে রয়ে গেল, একদম মেমোরেবল স্মৃতি। ও তো বড় হবে যখন, বুঝতে পারবে যখন, এই এত এত ভিডিও ওর বাবার চ্যানেলে, ওর মায়ের চ্যানেলে ও নিশ্চয়ই দেখতে পাবে। খুব বেশি দিন লাগবে না, কারণ কৃষাণু অনেক ম্যাচিওর, অনেক ইন্টেলিজেন্ট একটা ছেলে। এখন 3 বছর বয়স, বড় জোর 10টা বছর। যখন এই ভিডিওগুলো দেখবে, ওর মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান এগুলো থাকবে? মনে হয় না থাকবে। শুধু মা যে পরকিয়া করেছে বা পরপুরুষের হাত ধরে চলে গেছে সেটা নয়, কিন্তু মা হচ্ছে ডাহা মিথ্যেবাদী, ভীষণভাবে মিথ্যেবাদী, এবং একটা লোভী মহিলা, একটা স্বার্থপর মহিলা, যে শুধু নিজের স্বার্থ দেখেছে, নিজের লোভটা দেখেছে, নিজের স্বার্থের জন্য আমাকেও ছেড়ে চলে গেছে। এইটা কৃষাণু ভাববে। আমি শুধু সেই দিনটা মানে ভাবি যে ও যখন ভাববে তখন ওর ছেলের কাছেও না সরাসরি গিয়েও দাঁড়াতে পারবে না। ওই যে খুব ছেলে ছেলে করে না, যারা বলে যা ছেলেটাকে নিয়ে এসো, ছেলেটাকে নিয়ে এসো, আমি খালি ভাবি ও ছেলেটাকে এনে রাখতে পারবে? কারণ ওর যে পরকিয়া, ওর যে যৌবন উতলে পড়ছে, সেইখানে তো বাদ ছাদবে হচ্ছে এই বাচ্চাটা। বাচ্চা নিয়ে অনেক কিছুই করা যায় না, দেখবে আমরা মায়েরা যখন বাচ্চা ছোট থাকে না, এই 2, 3, 4 বছরের বাচ্চা বা ম্যাক্সিমাম 5, 6 বছর, তারপরে বাচ্চা যখন একটু একটু সব কিছু করতে শেখে, তার আগে পর্যন্ত কিন্তু মায়েদের পুরো ধ্যানটাই থাকে কিন্তু বাচ্চার উপরে। একটা নেল পালিশ করবারও টাইম হয় না, ঠিক আছে, নিজেদের রূপচর্চা করবারও কিন্তু টাইম হয় না, পুরো সময়টা কিন্তু বাচ্চারা নিয়ে নেয়। আর সেটা মনে হচ্ছে এই যে এই লাইফস্টাইলটা লিড করছে, মেলায় যাওয়া, কি বলবো, ওই তোমার পিঠের মধ্যে ঘষাঘষি করতে করতে, কাকার পিঠে ঘষাঘষি করতে করতে, কি ঘষাঘষি বুঝে নাও, করে মেলায় যাওয়া, তারপরে তোমার এই ঘুরে বেড়ানো, ভ্যালেন্টাইন্স ডে মানানো, মিথ্যে বলে বলে পয়সা কামানো, এই যে মানে একদম কি বলবো বিন্দাস লাইফ আছে, কোনো সংসারের চাপ নেই, মা বাবা মাথার উপরে আছে, কিন্তু কতদিন যতদিন পয়সা ঢালতে পারবে, নাহলে এই দাদা বৌদিও পিছন ঘুরে যাবে। কারণ দালাল বলেছে, দালালের মারফত জেনেছিলাম বিয়ের সময় বোনকে মেরে ভাগিয়ে দিয়েছিল, কারণ তখন বোনের সেইভাবে ইনকামটা তখনও আসেনি, সবে সবে চ্যানেলটা, তো বুঝতেই পারেনি বোন আমাদের জন্য এত করবে। লবণটুকু, সংসারের লবণটুকু হচ্ছে বোনকে কিনতে হয়, মানে এই ভাঙাটিনকে কিনতে হয়। ভিডিওতে তার প্রমাণ পেয়েছি এবং সেটা তোমাদেরকে বলেওছি আগের ভিডিওতে। তো যাই হোক, এবারে আসি হচ্ছে কানের দুল। যে মেয়েটা এত ইনকাম করছে, নিশ্চয়ই সন্দীপ হচ্ছে ওর কোনো আশা মেটাতো না, ওর কোনো চাহিদা মেটাতো না, ওকে ঠিকঠাকভাবে খেতে দিত না, অথচ ওর ব্লগ দেখলে মনে হয় ও যেরকম খুশি ড্রেস পরতো, মেকআপ ভিডিও করতো, বিভিন্ন কমেডি ভিডিও দুজনে মিলে করতো। আমি সত্যি ওদের পুরনো ভিডিওগুলো দেখি না, পুরনো ভিডিওগুলো দেখলে আমার খুব খুব খারাপ লাগে। একটা গান, সেই পারবে না কেউ তোমার আমার মাঝে দেয়াল তুলে দিতে, সন্দীপ আর ও করেছিল, সেই শর্ট ভিডিওটা যখনই দেখি, অনেকবার দেখা হয়েছে, এত ভালো লাগে। ভাবি এই ভিডিওগুলো যখন দেখেছিলাম আমরা কি বুঝেছিলাম ও সবটাই ওর মধ্যে ফেক ছিল? বুঝিনি, কারণ সেটাই ছিলই না, ও এখন বলছে সেটা। তো এই এত খুশি থাকা একটা মেয়ে, সে বলে কিনা শ্বশুরবাড়িতে কিছুই পায়নি, অথচ ওর নিজের কত সোনা ছিল, সেই সোনাগুলো পর্যন্ত ও কিন্তু গুছিয়ে এনেছিল। একদম সত্যি, বলবার কিছু নেই, লোকে বলবে ভিডিওতে দেখেছো ও সোনা গুছিয়ে এনেছে,
যারা বলবে তাদেরকে আমি জিজ্ঞাসা করব, তোমরা দেখেছো ভিডিওতে সন্দীপ চুল্লু খায়, 10 টাকার চুল্লু, সন্দীপের মা পরকিয়া করে, কোনো প্রুফ আছে? তা সত্ত্বেও কিন্তু তোমরা বলেছিলে। ঠিক সেরকমই এই টিনও কিন্তু সোনা, টিনের মা সোনা সরিয়ে নিয়ে এসেছিল। সন্দীপ বলেছে, প্রমাণ সন্দীপ বলেছে। তো সেই সোনা আস্তে আস্তে আমরা দেখলাম খুব সোনার দোকানে যাওয়া ছিল, খুব সোনার দোকানে মাঝে মাঝেই যেত, দেখতাম না ওদের পাড়ার এক সোনার দোকানে গিয়ে ওই তোমার বৌদির জন্য নাকছাবি, জন্মদিনে বৌদিকে নাকছাবি দেওয়া। আচ্ছা, এগুলো কে দেয় তোমাদের মনে হয়? এই বৌদিকে এটা ওটা কিনে দেওয়া, তোমাদের মনে হয় যে ওটা ওর স্বামী দেয়, মানে বৌদির স্বামী দেয়, মানে ওর দাদা দেয় বা শ্বশুর দেয়, মানে ওর বাবা দেয়? কখনো না। কারণ আজ দেখলাম ওই শ্বশুর বাড়ি যাচ্ছে, মা টাকা দিচ্ছে হাতে। হ্যাঁ, ভাবা যায়? আমাদের মধ্যে আমরা দেখেছি যে ছেলেরা কোথাও বাইরে গেলে বা কয়েকদিনের জন্য বাইরে গেলে মায়ের হাতে টাকা দিয়ে যায়, মা তুমি এটা খরচ করো। মা উল্টে দিচ্ছে, ছেলে শ্বশুর বাড়ি যাচ্ছে বউকে নিয়ে। সত্যি কি ফ্যামিলি! তো যাই হোক, ওর ছেলেকে ও দিচ্ছে, ভালো কথা। কিন্তু এই যে সোনা দেওয়া, হ্যাঁ, যাদের বাড়িতে ছেলের বিয়ে তারা বন্ধন ব্যাংকে লোন করে বিয়ে করে, বিয়ের সময় লোন করে, সেই লোন আজও কিস্তিতে 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 শোধ হচ্ছে। বিয়ে প্রায় হয়ে গেল অনেক মাস হয়ে গেল বিয়ে। তো এই বিয়ে নিয়েও একটা ব্যাপার আছে কিন্তু। এই যে এর হচ্ছে এই ভাঙাটিনের দাদার যে তোমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে মানে আইডি রয়েছে, সেখানে বিয়ে লেখা রয়েছে 16ই নভেম্বর, অথচ আমরা জানি 22শে সেপ্টেম্বর বিয়ে হয়েছে। হ্যাঁ, 16ই নভেম্বর হয়নি, কারণ হচ্ছে 22শে সেপ্টেম্বরের কয়েকদিন পরেই কিন্তু আমরা ওই সঙ্গীর ভিডিও থেকে ভিডিও দেখতে পেয়েছিলাম, 1-2 দিন পর থেকেই দেখতে পেয়েছি, অর্থাৎ সেপ্টেম্বরেই বিয়ে হয়েছে। 22শে সেপ্টেম্বর বিয়ের ডেটও ছিল, কিন্তু লিখে রেখেছে 16ই নভেম্বর। এদের কি সবই ঘাবলা? আমি বুঝতে পারি না, এদের কি সবারই সব মিথ্যের রোগ আছে? বিয়ের ডেটটাও কেউ মিথ্যে লেখে, ভগবান জানি না। তো তখন হচ্ছে ওই সোনাদানা সরিয়ে এনেছিল, তারপরে হচ্ছে সোনাদানার দোকানে গিয়ে একটা একটা করে সোনা এক্সচেঞ্জ করে করে সোনা কেনা, সোনার ব্যাপার, মানে সোনায় সোহাগা আর কি হয়েছে। এবং এই যে দেখায় না 20 টাকার চেন পরে আছি, 30 টাকার চেন পরে আছি, যে দেখায় না, আমরা কিন্তু বুঝতে পারবো না। সত্যি কথা, তুমি যতই ভালো সোনা চেনো, ক্যামেরায় কিন্তু বোঝা যাবে না, তুমি যদি না সামনে থেকে দেখতে পাও। হয়তো ওই 20-30 টাকার চেনগুলো সোনা এক্সচেঞ্জ করেই সোনা এসছে ঘরে, ও পড়ে থাকবে ওরকম। হ্যাঁ, অবশ্যই গাড়ি থেকে দেখে, এই এটা ওটা কেনে, মানে ইমিটেশনের গাড়ি আসে সেখান থেকে এটা ওটা কেনে, এটা ওটা কেনে, সেটা হচ্ছে তোমার বোঝাবার জন্য দর্শককে যে আমি যা পড়ি সবই 20 টাকা, 30 টাকা, 40 টাকা। বাট তারই মাঝে মাঝে কিন্তু সোনাও পড়ে। বন্ধুরা, এবার আসি বেলকুড়ি সোনা, সোনার কানের আর কি। ভ্যালেন্টাইন্স ডে যে দিল, সেই যে সেনকো গোল্ডের ব্যাগে আর হচ্ছে তোমার নর্মাল একটা বক্সে গোলাপি কাগজে মোড়া কানের দুল কে দিল না? রেস্টুরেন্টে ওর বন্ধু, মিস্টার বন্ধু হচ্ছে রেস্টুরেন্টে ওকে দিল। সেটা এনে সন্ধেবেলা আমাদের বাড়িতে দেখালো যে বন্ধু আমাকে ফুলের তোড়া দিয়েছে, একটা টেডি দিয়েছে, আর হচ্ছে সোনার কানের দিয়েছে, সেনকোর সোনা দিয়েছে, সেনকো গোল্ডের সোনা দিয়েছে। কিন্তু বন্ধুরা, আজকে আমি প্রমাণ করে দেবো ওই বেলকুড়ি কানেরটা সন্দীপদের বাড়ি থাকার সময়েরই বেলকুড়ি কানের। আমি তোমাদেরকে বলেছিলাম যখন দেখেছিলাম যে ওটা ওর প্রেমিক কিনে দেয়নি, ওটা হয়তো ও নিজেই কিনেছে, ভেবেছিলাম নিজে কিনেছে। তার কারণ হচ্ছে যে মেয়েটা আইফোন কিনতে পারে, যে মেয়েটা পুরো সংসারটাকে চালাতে পারে, সেই মেয়েটা ওই 15-20 হাজার টাকার একটা কানের, এখন তো সোনার দাম ওরকমই হবে, 15-20 হাজার টাকাই হবে, তো ওরকম কানের একটা অনায়াসে কিনতে পারে। তো সেখানে হচ্ছে আমি ভাবতে পারিনি যে ওইটা কানেরটা হচ্ছে যে অতীতের কানের, ওই কানেরটা পরে ওর সন্দীপের চ্যানেলে, মানে সন্দীপের কাছে থাকাকালীন ওর ভিডিও আছে, আমি প্রমাণ দেব। তো সেই কানেরটাই এত দিন পর, এত মাস পর ও বের করে র্যাপারে মুড়ে বক্সে রেখে, সেনকো গোল্ডের খাপে রেখে, নর্মাল একটা সোনার দোকানে যে মানি ব্যাগগুলো দেয় তার মধ্যে ঢুকিয়ে প্রেমিকের হাতে দিয়ে বললো এটা তোমায় দাও। হয়তো একটু পালিশ টালিশ করেছে বা হয়তো, যাই হোক, না করলেও কোনো ব্যাপার না, ক্যামেরা কিছুই বুঝবো না আমরা, দিয়ে ওইটা পড়া শুরু করেছে। এদিকে বলছে, একজন দর্শক ওকে জিজ্ঞেস করেছিল তোমাকে সেই ভিউয়ার সোনার কানের দিয়েছিল সেটা কোথায়? তাকে উত্তর দিয়েছিল, তোমাদেরকে বলেছিলাম আগের সোনা আমার আর কিছুই নেই গো। তাহলে এই বেলকুড়ি কানের সোনাটা কিন্তু ওর আগের সোনা, 100%, একদম কি বলবো, 1000% হচ্ছে একদম শিওর যে এটা ওর আগের সোনা। ওটা আগের ভিডিওতে যখন একদম স্লিম ছিল সেই ভিডিওর একটা ফটো তোমাদেরকে দিচ্ছি, এবং তারপরে হচ্ছে এখন এই যে রিসেন্ট একটা ব্লগ এই যেখানে দিয়েছিল আমার বিয়ের গয়নার কেনাকাটি, মানে ওর এই ভাসুরের বিয়ের আগেই ওর যে গয়না কেনাকাটি করেছিল শ্রাদ্ধের দিনে, হ্যাঁ ঘাট কাজের দিনে হচ্ছে, হ্যাঁ না ঘাট কাজের দিনে কিনেছিল, মানে ওর সর্দির ঘাট কাজের দিনে কিনতে গেছিলো আর কি জুয়েলারি, সেইখানেই
ওর ব্লগে তোমরা খুব ভালো করে দেখবে, আমি তো ফটো দিচ্ছি, খুব ভালো করে দেখতে পাবে সেম দুটো কানের সেম 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 ওই কানেরটাই যখন সেই মা মেয়ে প্ল্যানিং করে বেরিয়ে এসেছিল, মায়ের হাত দিয়ে সোনা পাচার হয়ে গেছিল। সন্দীপদের কথাটা সম্পূর্ণ সত্যি। আজ পর্যন্ত দেখলাম সন্দীপ যা যা বলেছে, যা যা বলেছে প্রত্যেকটা কথা কিন্তু সত্যি, পরে প্রমাণ হয়েছে। এবং সন্দীপের হয়ে যারা কন্ট্রোভার্সি করে, সন্দীপের হয়ে বললে ভুল হবে, সন্দীপের ভুল দেখলেও আমরা বলবো, আমিও বলি, লোকের চোখে হয়তো পড়ে না, কারণ অনেকেই আমাকে বলে যায়, হ্যাঁ তুমি তো ভাঙাটিনের হয়ে এত বলছো, সন্দীপের হয়ে কেন বলছো না? বলেছি ভাই, ভিডিওগুলো সব দেখতে হবে। 7 দিনে 14টা 15টা 20টা ভিডিও যাচ্ছে 7 দিনে, দুটো দেখে কমেন্ট করলে হবে? প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, কোনটায় কি বলছি না বলছি। বলি আমি হচ্ছি একজন নিরপেক্ষ ক্রিয়েটার, কারণ হচ্ছে আমি এখানে খিস্তি গালাগালি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কিছু ইউজ করবো না। যার যেটা মনে হবে ভিডিও দেখে অবশ্যই বলবো, এবং বলেওছি, বলবো। তো এবারে হচ্ছে সন্দীপের হয়ে যারা বলে আর কি, সন্দীপের সত্যতার সঙ্গে থেকে যারা বলে, তারা কিন্তু প্রত্যেকটা কথাই ঠিক বলে, পরে সেটা প্রমাণিত হয়। দেখতে পাচ্ছ তো এখন ওই টিনের ওই চামচিগুলো যাকে বলে, দালাল আরও কটা আছে, সবাই এখন ঘুরে যাচ্ছে, পুরো 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। সবার কাছে এখন ফোকলা খারাপ হয়ে যাচ্ছে, সবার কাছে এখন টিনের দোষ ধরা পড়ছে। বুঝতে পারছো? ফিরে আসো সত্যের কাছে, এটাই হচ্ছে কথা। তো এই কানের দুল ব্যাপারটা হচ্ছে, কানের দুলটা হচ্ছে আগের, একদম শিওর কানের দুলটা হচ্ছে আগের। ওর পুরনো ব্লগে ওই কানের দুল পরতে দেখা গেছে, এবং এখন ওই কানের দুলও পরে থাকে। আজকেও কানের দুল ওই কিনেছে ওই তোমার গাড়ি থেকে, সেটা দেখলাম। তো গাড়ি থেকে কিনেছে, সেগুলো দেখালো, পরে দেখালো, তো মাঝে সাঝেই কেনে, কিন্তু তার ফাঁকে ফাঁকে সোনাও পড়ে। তো দেখতে পাচ্ছ যে কতখানি চাপের মধ্যে আছে, যে নিজের আগের সোনার কানের দুলটা সেটা প্রেমিককে দিয়ে হাতে দিয়ে পুরনো কানের সেটাকে বলছে যে আমার প্রেমিক এটা আমাকে, মানে বন্ধু আমাকে, প্রেমিক নয়, ওর ভাষাতে বন্ধু আমাকে গিফট করেছে। আর আমি বা ছাতা প্রেমিক বলি কেন? কবে বিয়ে হয়ে গেছে, 6-7 মাস হয়ে গেল, সব কিছু হয়ে গেছে, ওকে কেন প্রেমিক বলি কে জানে। যাই হোক, ওর বর, নতুন বর। তো এবারে হচ্ছে এই হচ্ছে ব্যাপার, যে বেলকুড়ি কানের আর এই কানের একই জিনিস। আরেকটা কথা বলি, আজকে খুব হাসি লাগলো জানো তো। এর আগেও দেখেছি রাস্তাঘাটে পুলিশ কাকুরা পেট্রোল ফ্রি করবে, হ্যান্ড করবে, পেট্রোল ভরবে, আমাদের পেট্রোল লাগবে না। একটা ইয়েতে পুলিশ দুজন দাঁড়িয়েছিল অল্প বয়সী, তাকেও কাকু বলতে বলতে গাড়িতে বেরিয়ে গেল। অনেক দিন আগের একটা ব্লগে, সে ওরা কোথায় যাচ্ছিল, বাবা মা সবাই মিলে কোথায় একটা যাচ্ছিল। তো আজকে দেখলাম ওই ভ্যান থেকে যখন জুয়েলারি কিনলো, বৌদির চুড়ি হ্যানা তেনা, ওর চুড়ি ওরটা পায়নি সাইজে, ওর মায়ের চুড়ি হ্যানা তেনা যখন কিনলো, তখন দেখলাম বললো ওই যে গাড়ি নিয়ে কাকু এসেছে বললো। তো ভালো করে ছেলেটিকে দেখলাম, আমার মনে হয় ওরই বয়সী হবে ছেলেটি, যে বিক্রি করতে এসছে, আমি তাকে দেখলাম যে তারই বয়স হবে। খুব ভালো করে দেখলাম, কেন কাকু বললো যেহেতু, খুব ভালো করে দেখলাম মুখটা দেখে তো বোঝা যায় মানুষের, দেখো কার কত বয়স হয়েছে, চেহারা বা দেখে তো বোঝা যায়, কিন্তু মুখে কিন্তু সবার আগে ছাপ পড়ে। তো ওই ভদ্রলোকের আমি মুখটা দেখলাম, যিনি বিক্রি করতে এসেছিলেন, তাকে মোটেই কাকু বলা যায় না, বড়জোর দাদা বলতে পারে, কিন্তু ও হচ্ছে একেবারে কচি খুকি, সবে মায়ের পেট থেকে বেরিয়েছে, ওই জন্য সবাই ওর কাছে কাকু। আর সন্দীপ ওই জন্যই ওর কাছে বুড়ো বর। সন্দীপ হচ্ছে ওর কাছে ওই জন্যই বুড়ো বর, বুঝতে পারছো? ও হচ্ছে কচি খুকি। তো ওই ভ্যানালা যে এসছিল আর কি দাদা, তাকে অন্তত দাদা বলতে পারে, কাকু সবাই ওর বাবার ভাই, ওর বাবাও তাহলে অল্প বয়সী। এই যে এইসব যারা আসে আর কি, যাদেরকে কাকু বলে আর কি, তাদেরই একটু থেকে ওর বাবা বড়। মানে নিজেদেরকে কচি সাজাতে কোথায় নামিয়েছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এই সোনার কানের দুলের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। ফটো দেখেও হয়তো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাহলে বুঝতে পারছো কত মিথ্যে কথা বলে। এত মিথ্যে এত পাপ ও কী করে নেবে, এত পাপের বোঝা। পাপের কলস তো একদিন পূর্ণ হবেই, সেদিন কি হবে সেটাই শুধু ভেবে দেখি। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অনেকেই দেখছো কিন্তু শেয়ারে কমেন্ট করে কম। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ এই তোমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমটা হচ্ছে শুধুমাত্র কমেন্ট, তাই না? কমেন্ট পেলে বেশ ভালো লাগে, তাদের নামগুলো পড়তে পারি, কে কমেন্ট করছে, কে দেখছে সেটা জানতে পারি। ছোট্ট করে হলেও একটু কমেন্ট করো, ভালো লাগে আর কি। লাইক তো দিচ্ছই, বাট কমেন্ট করো। চলো আজকে আসি, টাটা।